শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট। বাংলাদেশে গতকালকে ওসমান হাদি খুবই পপুলার একজন নেতা। বাংলাদেশে এরকম পপুলার নেতা আদতে লাস্ট ডিকেইডে ছিল কিনা আমার জানা নেই। আই হ্যাভ নো আইডিয়া। তো উনার মৃত্যুতে বাংলাদেশ একটা অন্য অবস্থায় আছে এখন, শোকাহত অবস্থা। কিন্তু আমি দেখলাম যে দুজন মানুষ উস্কানি দিচ্ছে এবং কিছু মানুষ বোকার মতন এই উস্কানিতে ফাঁদে পা দিয়ে বিভিন্ন জায়গা মাফ করার চেষ্টা করছে। খুবই ঘৃণিত কাজ। আই এম সরি টু সে দ্যাট। আমি এটাকে সমর্থন করি না। আমি আপনাদেরকে অনুরোধ করব এখান থেকে দূরে থাকেন। আমার ভিডিও বানানো আমি খুব হতাশা থেকে ভিডিওটা বানিয়েছি আসলে। আমি চাইছি যে কিছু মানুষ অন্তত বুঝুক আসলে বাংলাদেশের একটা কালচার। আমি খেয়াল করে দেখছি যে বাংলাদেশে যেমন ডেস্টিনি বা এরকম টাইপ অনেক কোম্পানি আসছে বিভিন্ন সময়। এই ব্যবসাটা করা সুবিধা হয়েছে, সহজ হয়েছে। কেন জানেন? বাংলাদেশে একটা শ্রেণী আছে যাদের মাথা আছে কিন্তু ওই মগজ নাই। তাদেরকে নিয়ে বিভিন্ন সময় খেলা যায়, খেলতেছে, কিছু মানুষ খেলতেছে। সো এইটা আমাদের সবাইকে সচেতন হইতে হবে। কিছু বুঝদার মানুষ আছে, মানে বোঝার অভাবের কারণে তারা ডিসিশন নিতে পারছে না। আমি তাদেরকে অনুরোধ করবো, ভাই একটু বুঝেন। আপনি কারো ফাঁদে পা দিয়েন না। যে আপনারে বলতেছে যে অমুক কিছু ভাঙবো, এটা করো সেটা করো, তারা আদতে বাংলাদেশের ভালো কিছু চায় না। সে নিজে কিন্তু এসে করতেছে না, সে পীর হয়ে যায়নি। হ্যাঁ, তো বাংলাদেশে এই কালচার থেকে বের হয়ে আসতে হবে। আপনি নিজের দেশের সম্পদের ক্ষতি করতেছেন, নিজের ক্ষতি করতেছেন। এত ঠেকা কেন ভাই? হাদি মারা গেছে, হাদি নিজেও তো কোনোদিনও বলে নাই যে আপনি এটা করেন, এটা ভাঙ্গেন, এটা উচিত। সে ইন্ডিয়ার বিরোধী ছিল, হ্যাঁ, কিন্তু ইন্ডিয়ার কি দুনিয়াতে কোনো ভালো কাজ নাই? ইন্ডিয়ার সাথে কি আমরা সুসম্পর্ক রাখবো না? ইন্ডিয়া কি আমাদের শত্রু? ইন্ডিয়ার সবাই কি আমার শত্রু? ইন্ডিয়ার গুটি কয়েক মানুষ, গুটি হয়তো বা রাজনীতিবিদ বা যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, এই শ্রেণীটা খারাপ। আমরা এর বিরোধী করব। কিন্তু ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষ খারাপ না, পাকিস্তানের প্রত্যেকটা মানুষ ভালো না, আবার প্রত্যেকটা মানুষ খারাপ না। সচেতন হইতে হবে, একটা নলেজেবল দুনিয়া করতে হবে না। এরকম বোকামি করার তো মনে হয় না। সো হাদি ভাই, আমি মিস করব। অসম্ভব মেধাবী, আমার খুব প্রিয় একজন মানুষ ছিল। বাংলাদেশে ওনার মতন রাজনীতিবিদ দরকার ছিল। ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহর কাছে দোয়া করি যাতে উনি বেহেশতের সর্বোচ্চতম স্থানে